से इज़ा जाअ नस्रुल्लाहि वल फत्ह वराअयता अन्नास यदखुलूना फी दीनिल्लाहि अफवाजा। যখন নসর, সাহায্য এবং বিজয় চলে আসবে, দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করছে। আর বর্তমান যুগে দলে দলে মুসলমান কুফরিতে প্রবেশ করছে। কাদিয়ানীরা কি দিয়ে কাদিয়ানী হয়েছে? এই পীর মুর্শিদের লোকেরা কি দিয়ে তারা তাদের এই দরবার চালায়। যত কুফরি এখন এই কোরআন থেকে নেওয়া হচ্ছে। কাদিয়ানীরা বলছে যে এই কোরআনের মধ্যে নাকি আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলো দিয়ে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী নন, তারপরে আরো বহু নবী আসবে। সূরা আরাফের 36 নম্বর আয়াত দ্বারা তারা প্রমাণ দিয়ে থাকে। ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম সন্তান, তোমাদের কাছে আমার রাসূলগণ যাবেন, তারা তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ফামান ইত্তাকা, যে তাকওয়া অর্জন করবে, ওয়া আসলাহা, আত্মশুদ্ধি অর্জন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তার ভয় নেই, চিন্তা নেই। এই আয়াতটা নাকি কিয়ামত পর্যন্ত বহু নবী আসার আয়াত। যারা কোরআন থেকে বহু নবী আসার আয়াত পায়, তারা কি কোরআন থেকে হেদায়েত পেল না কুফরিটা পেল? এবার যদি ওরা কয়েক লাখ হয়, কয়েক কোটি হয়, কয়েক কোটি মুসলমান, কিন্তু কয়েক কোটি মুসলমান কোরআন দ্বারা কি হলো? যদি কয়েক কোটি ওদের সংখ্যা হয়, তাহলে কুফরিতে মুসলমান দলে দলে প্রবেশ করলো না? উল্টাটা। তুমি দেখবে লোকেরা আল্লাহর দ্বীনের ভিতরে দলে দলে প্রবেশ করছে। এখন কোরআন দিয়ে দলে দলে কুফরির মধ্যে প্রবেশ করছে। এক পীর সাহেব, মাইজ ভান্ডারীর পীর, তরিকত ফেডারেশন ওয়ালা, এরা এখন মানে ইসলাম ধর্মের কর্ণধার বলা যেতে পারে। বাংলাদেশে এরাই হলো ইসলামের এজেন্ট। এখন সরকারিভাবে এরাই হলো এজেন্ট, ইসলামের এজেন্ট এরা। এই মাইজ ভান্ডারীর পীর সাহেব, তাকে জিজ্ঞেস করা হচ্ছে মুজিবুল বাশারকে, যে আপনার মুরিদ হওয়ার পর, ওর কিন্তু লক্ষ লক্ষ মুরিদ, আপনার মুরিদ হওয়ার পর নামাজি ছিল, এখন আর নামাজ পড়ে না কেন? জিজ্ঞেস করা হচ্ছে। তখন উনি আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি, তার মুরিদদের সঠিক কাজ করেছে, সঠিক কাজ করে থাকে, এটা যে আয়াতে আছে কোরআনে, এটা উনি প্রমাণ করে দিচ্ছে। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। যিনি প্রশ্ন করেছিলেন ওনাকে, উনিও দাওরা হাদিস পাশ। ঠিক একই জায়গায়, একটু পাশাপাশি আর কি, একই জায়গা বলা হয় না, অনেক পাশাপাশি জায়গায়। উনি বললেন যে আকরাম ভাই, আপনি যেখানে বক্তব্য রাখতেছেন এরই পাশে আসছিলেন ওই মাইজ ভান্ডারীর পীর সাহেব মুজিবুল বাশার। তাকে জিজ্ঞেস করলাম যে আপনার মুরিদ হওয়ার পর একজন নামাজি কেন বেনামাজি হয়ে যাচ্ছে, আর নামাজ পড়ে না? উনি বলছেন, আপনি কোরআন পড়েননি? দাওরা হাদিস পাশ আলেমকে বলছে, আপনি কি কোরআন পড়েননি? যে পড়েছি তো। কই নামাজ ছাড়ার তো কোনো দলিল পাই না। বলছে আছে। বলছে আপনি বলেন। তখন উনি এই আয়াত তেলাওয়াত করেন, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছে যেও না মাতাল অবস্থায়। তো উনি তো দাওরা হাদিস পাশ, তার তো আয়াতের প্রেক্ষাপট জানা আছে। উনি বলছে, হুজুর এই আয়াতের সাথে আপনার মুরিদদের সম্পর্কটা কি, মিল কি? এটা তো ইসলামের প্রাথমিক যুগের কথা, যখন মদ হালাল ছিল
মদ খেয়ে নামাজে যাওয়া নিষেধ ছিল, হয় অনেক আগে খেতে হবে অথবা সালাতের পরে খেতে হবে। কিন্তু এরপরে তো চূড়ান্ত ভাবে মদ হারাম হয়ে যায়। তা আপনার মুরিদদের এই আয়াতের সাথে সম্পর্ক কি? ওদের তো আর জ্ঞান থাকে না। কোরআনের যদি এত গভীর জ্ঞান থাকবে তো ওরা কেন এই পথে যাবে? উনি বলছেন যে আছে, আমার মুরিদদেরও মিল আছে। কিভাবে? আমার যারা মুরিদ হয় আমি তাদেরকে আল্লাহর মাতাল বানিয়ে দিই। ওরা আল্লাহর মাতাল। সাহাবায়ে কেরাম তখনকার যুগে তারা মদের মাতাল ছিল, আমি তো আরো সুন্দর মাতাল বানাই, আল্লাহর মাতাল বানিয়ে দিই। এরা আল্লাহর মাতাল, এরা কি নামাজ পড়বে? আল্লাহকে নিয়েই পাগল। বলেন পীর সাহেব কোরআন দিয়ে মুরিদদেরকে যে ওয়াজ করলেন, যে কোরআনের শিক্ষা দেওয়া হলো, এর মাধ্যমে যদি 10 লাখ মুরিদ থাকে তাহলে কি হলো? ইয়াদখুলুনা ফি গায়রিল ইসলামি আফওয়াজা, তারা বিধর্মী হচ্ছে দলে দলে। আগের যুগে কাফেররা দলে দলে মুসলমান হয়েছে, এবার এরা দলে দলে কাফের হচ্ছে কিনা পরিবেশটা বোঝা গেছে। কোরআনের সাথে বর্তমান যুগের মুসলমানদের যে সম্পর্কটা চলছে এটা উল্টা সম্পর্ক, এটা আমি বুঝাইতে চাচ্ছি। সম্পর্ক যদি সোজা থাকে, সোজা পথে থাকে, তাহলে না আমরা আমাদেরকে ঠিক দেখতে পাবো। যদি আমাদের কোরআনের সাথে সম্পর্ক উল্টা হয়ে যায়, আমরা চলবো তো উল্টা। তাহলে এই দেখেন আমাদের সমাজের পরিবেশ, এই লোকগুলো কি কম? এরা কি কম? তারপরে কোরআন থেকে দলিল নিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে ওসিলা তালাশ করো। ওসিলার তাফসীর হলো এই সমাজে একটা বিরাট অংশ তারা এই ওসিলার তাফসীর করেছে কি বলে? ওসিলা অর্থ হলো পীর ধরো। এখন দেখেন এই পীর মুরিদির কারণে এখন পীর ধরো যদি এটা কোরআনের কথা হয়, ওসিলার তরজমা হলো পীর ধরা। তাহলে এবার দেখেন কোরআন দ্বারা ওরা পীর ধরার দলিল পেয়ে গেল। এখন যত পীর আছে সবার মুরিদও আছে। যদি 3 লক্ষ পীর হয়ে থাকে তাহলে 3 লক্ষ দল, কারণ ওরা এমন সতর্কতার সাথে মুরিদ পরিচালনা করে, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে যাতে খলত মলত না হয়, সংমিশ্রিত না হয়, এমন ভাবে কন্ট্রোল করে। কারণ যত মুরিদ বাড়বে তত ইনকাম বাড়বে। তাহলে মুরিদ স্বীকার করে কি দিয়ে? এই কোরআন দিয়ে। এত দলে, এত আস্তানা, এত দরবার দরগাহতে বিভক্ত করলো কি দিয়ে? কোরআন দিয়ে। সূরা ফাতিহা, ফাতিহা মানে প্রারম্ভিকা, শুরু, কোরআনের সর্বপ্রথম সূরা। এখানে একটা মাত্র দোয়া মাসআলা আছে, আল্লাহর কাছে আবেদনমূলক দোয়া একটাই শেষে, অন্যথায় আলহামদুলিল্লাহ এটাও তো আল্লাহর দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালুদ দুআ আলহামদুলিল্লাহ। এটা হলো দোয়া সানা, প্রশংসামূলক দোয়া, আর একটা হলো আবেদনমূলক দোয়া, চাওয়ার দোয়া। চাওয়ার দোয়া হলো একটাই আয়াতের শেষে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আজকে সূরা শুনলাম আমরা মাগরিবের 2 রাকাত সালাতে, প্রত্যেক রাকাতেই পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। যাদের প্রতি তুমি অনুগ্রহ করছো, কিছু লোকের কথা, কিছু লোকদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই না? একটা প্রশ্ন আসতে পারে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যেই শুনবে বলবে এরা কারা?
পীর মুর্শিদের জগতে এই আয়াতের তাফসীর, এই সওয়ালে মুকদ্দরের জবাব হলো কি, তাফসীর হলো কি, পীর মুর্শিদ। যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তারা হলো পীর মুর্শিদ। এই জন্য পীর ধরো, পীর ধরো, কোরআন দ্বারা প্রমাণিত। যারা কোরআন দ্বারা গুমরা হয় তাদেরকে আর হেদায়েত করা যাবে? বোঝা গেছে এবার দোষটা? কোরআন দ্বারা এখন গুমরাহি চলছে, মাঝখানের লোক খুঁজে পাওয়া মুশকিল। কি বলেছিলাম? কোরআন দ্বারা কাফের হওয়ার মুসলমান আছে, মুসলমান ছিল কাফের হয়ে গেছে। এরা তো কাফের। ইসলামী রাষ্ট্র হলে প্রত্যেকজনকে, এদের সংখ্যায় কোটি জন হোক, এদের কিন্তু ইসলামী রাষ্ট্রের শাস্তি হলো মৃত্যুদণ্ড, মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড হবে। যারা এই তাফসীর করেছে, যারা এই তাফসীর করেছে কোরআনের আয়াতে যে আল্লাহর মাতাল বানিয়ে দিলে আর নামাজ লাগে না, এরা মুরতাদ। এরা সংখ্যায় যতই হোক না কেন ইসলামী রাষ্ট্রে এদের একটাই শাস্তি হলো মৃত্যুদণ্ড। তওবা করে ফিরে আসবে ইসলামের পথে। কিন্তু এরা যদি কোরআন দ্বারাই কাফের হয় তো এদেরকে হেদায়েত করবে কে? এরা কোরআন দ্বারা কাফের হয়ে আবার দাপটি মুসলমান, আমার কোরআন আছে, আমার দলিল আছে, ওকে কিভাবে বুঝাইবে না? আর এই জাতীয় সমস্যা আমি যে বললাম, কাফের হচ্ছে আর বিভক্ত হচ্ছে।